আল্লাহ পাক এক নম্বরে বললেন তোমরা আল্লাহর অভিমুখী হয়ে যাও। আমরা যখন যাই নামাজে দাঁড়াই তখন কি বলি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যখন যাই নামাজে দাঁড়ালাম তখন ঘোষণা করে দিলাম, ও আল্লাহ, আমার চেহারাটাকে ঘোরায় নিলাম, একমাত্র ওয়াজ্জাহা করে নিলাম তোমার দিকে। কার দিকে? আল্লাহর দিকে আমার চেহারাটাকে ঘোরায় নিলাম। আমার মুসলমান ভাইরা, আমরা নামাজের মধ্যে ঘোষণা দিলাম কি দিলাম না? নামাজের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম। এরপর আল্লাহ পাক বলছেন অভিমুখী হয়ে যাও আল্লাহর দিকে। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুহু, একমাত্র ভয় করো কাকে? আল্লাহকে। আমরা কি আল্লাহকে ভয় করি নাকি? যে বান্দা গুনার কাজে জড়িয়ে গিয়েছে ও কি আল্লাহকে ভয় করে? সে তো আল্লাহকে ভয় করে না। কারণ যে বান্দা চুরি করতেছে তার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো সে কখনোই চুরি করতে পারতো না। যে বান্দা জেনা করতেছে তার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো সে জেনা করতে পারতো না। যে ব্যক্তি ভোট চুরি করে সে কি আল্লাহকে ভয় করে নাকি? সে তো আল্লাহকে ভয় করে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক 2 নম্বর অপশনে সেটাই বলছেন, তোমরা একমাত্র ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। 3 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাত। কি কায়েম করতে বলেছেন? নামাজ কায়েম করতে বলেছেন। কি কায়েম করতে বলেছেন? নামাজ কায়েম করতে বলেছেন। আজকে আমি নামাজ কায়েমের উপরেই কথা বলবো। আল্লাহ পাক যেন আমল করার নিয়তে আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। আরেকটি কথা, আমার আলোচনার মধ্যে অঙ্গভঙ্গি, রঙ্গমঞ্চ, হাসি তামাশা এগুলো আমার আলোচনার বৈশিষ্ট্য নয় এবং এটা ইসলাম বলতেও বলে না। ইসলাম বলে তোমরা সেভাবেই বলো যেভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক হুকুম দিলেন তোমরা নামাজ কায়েম করো। এখন কি আমরা নামাজ কায়েম করি? নামাজ কায়েম করব কি? আমরা নিজেরাই ঠিক মতো নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক কি না? নামাজ যদি ঠিক মতো পড়তাম নামাজ কায়েম করা আমাদের জন্য সহজ হয়ে যেত। কিন্তু নামাজই ঠিক মতো আমরা পড়তেছি না, আর কায়েম করব কি? নামাজ আমরা কায়েম করব। এই নামাজ কায়েম কাকে বলে? আমি যতগুলো তাফসীর পড়েছি, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে ফাতহুল মাজিদ, তাফসীরে আবু বকর জাকারিয়া, তাফসীরে হাসানুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, সব তাফসীরগুলো থেকে পড়ে পড়ে একটু একটু করে বুঝে যেটা পেয়েছি, নামাজ কায়েমের মোট 3টি অর্থ পেয়েছি। কয়টি অর্থ? কথা বলেন না কেন? কয়টি অর্থ? 3টি অর্থ পেয়েছি। নামাজ কায়েমের 1 নম্বর অর্থ, আপনি একা শুধু নামাজ পড়বেন এমনটা নয়, আপনার পরিবারের সদস্যদের কাছে নামাজের দাওয়াত দেবেন, নামাজের আহ্বান করবেন। সমাজের মধ্যে কিছু কিছু মুরব্বী আছে দেখবেন ফজরের নামাজ পড়তে আসে, একা একা ফজরের নামাজ পড়তে আসে, পাশের ঘরে ছেলে ঘুমায়, যুবক ছেলে ছেলেকে আর ডেকে তোলে না, আদরের ছেলে ডেকে উঠায় না, ডেকে না উঠাইয়া ঘুমায় রাখে, কারণ ঘুমের ক্ষতি করতে দিতে চায় না। এরকম বাবা আছে না নাই? ওই মুরব্বীদেরকে বলবো, আপনার ছেলে ঘুমিয়ে আছে ফজরের সময়, ওই সময় যদি আপনার বাড়িতে আগুন লাগে আর আপনার ছেলে ঘুমের ঘরে আছে, এখন আপনার ছেলেকে ডেকে উঠাবেন কিনা? অবশ্যই ডেকে উঠাবেন, কারণ আপনার ছেলেকে বাঁচাতে হবে। তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার ছেলেকে যদি ফজরের সময় ডেকে উঠাতে পারেন মুরব্বী, আপনার কাছে প্রশ্ন আমার, ওই ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ডেকে উঠানোর দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তাহলে এটা করতে হবে। নামাজ শুধু একা একা পড়লে হবে না, সমাজের মধ্যে সবার কাছে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আবার কিছু কিছু মুরব্বী আছে, রমজান মাসে যদি ছেলের পরীক্ষা আসে তাহলে ছেলেকে রোজা রাখতে দেয় না। কেন? রোজা রাখলে নাকি ছেলে পরীক্ষায় রেজাল্ট খারাপ করবে। আচ্ছা মুরব্বী জবাব দেবেন, রোজা রেখে পরীক্ষা দিলে রেজাল্ট খারাপ হবে নাকি? না, হবে না। কারণ বরকত দেবেন কে? আল্লাহ পাক। ধরলাম আপনার কথা 1 মিনিটের জন্য যে রোজা রেখে পরীক্ষা দিলে রেজাল্ট খারাপ হবে, এই কারণে আপনার ছেলেকে রোজা রাখতে দিলেন না। রোজা না রাখতে দিয়ে আপনার ছেলেকে পরীক্ষা দেওয়ালেন, ভালো রেজাল্ট করলো। অপরদিকে আরেকটা ছেলে রোজা রেখে পরীক্ষা দিল, রেজাল্ট একটু কম হলো।
কিন্তু আপনার ছেলে ভালো ভালো রেজাল্ট করে করবে কি, সে চাকরি পাইলো না, লাভ আছে? কথা বলেন না কেন, লাভ আছে? ভালো রেজাল্ট করে করবে কি, অপর দিকে কম রেজাল্ট করে সে চাকরির ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। তাহলে বরকত যেটাতে আছে সেটা হলো রোজার মধ্যে। কিসের মধ্যে? রোজার মধ্যে। যত ইবাদতের মধ্যে থাকবেন তত আল্লাহ পাক বরকত দেবেন। ইবাদত থেকে বেরিয়ে যাবেন, আল্লাহ পাক আপনার মাঝখান থেকে বরকত উঠায়ে নিয়ে নেবেন। এই জন্য আমরা ইবাদতের মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। তাহলে নামাজ কায়েমের 1 নাম্বার অর্থ, নামাজ আপনি একা শুধু পড়লে হবে না, সমাজের মধ্যে দাওয়াত দিতে হবে। নামাজ কায়েমের 2 নাম্বার অর্থ, নামাজ যে বান্দা পড়বে সে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যে ব্যক্তি পড়বে না এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে আইন করে দিতে হবে। রাষ্ট্রীয় পর্যায় থেকে আইন থাকতে হবে, নামাজ যে ব্যক্তি পড়বে না তার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার এটা শোনা কথা কতদূর সত্য জানি না, সৌদি আরবে নাকি একসময় এমন একটা আইন ছিল, কেউ যদি নামাজ 1 ওয়াক্ত কাজা দেয় তাকে কি করবে? তাকে 1 ঘন্টা বাথরুমে আটকায় রাখবে আর 100 রাকাত নামাজ পড়া এরপরে ছেড়ে দেবে। এই আইনটা যদি বাংলাদেশে থাকতো, আমার মনে হয় শীতের সময় 1 ঘন্টা বাথরুমে আটকে থাকার ভয়ে ওই ফজরের সময় মুয়াজ্জিনের আগে গিয়ে বসে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এর পাশাপাশি আরেকটা আইন করা দরকার, সেটা হচ্ছে বিবাহিত মানুষরা যদি ফজরের নামাজ না পড়তে পারে তাদের জন্য 2টা বিয়ের ব্যবস্থা করতে হবে। কথা বুঝেন? কথা বুঝেন? বিবাহিত মানুষরা যদি ফজরের নামাজ মিস করে তাহলে তাদের জন্য 2টা বিয়ের ব্যবস্থা করতে হবে। কয়টা? 2টা। এই আইনটা শুধু গ্রামে চালু করে দেখেন, বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এই আইনটা চালু করার সাথে সাথে দেখবেন জুমার দিনের চাইতে ফজরের সময় মুসল্লি বেশি হবে। আমার মুসলমান ভাইরা, তাহলে রাষ্ট্রীয় পর্যায় থেকে আইন থাকতে হবে, নামাজ যে ব্যক্তি পড়বে তার সে তো আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজ যে ব্যক্তি কাজা দিবে তার জন্য শাস্তির ব্যবস্থা করার দরকার আছে না নাই? এই আইনটা কি সমাজে আছে নাকি? এই আইন সমাজে না। এটা হলো নামাজ কায়েমের 2 নাম্বার অর্থ। নামাজ কায়েমের 3 নাম্বার অর্থ হতেছে, নামাজের মধ্যে আপনি যা যা বলতেছেন বাস্তবতায় সেটা আমল করতে হবে। নামাজের মধ্যে এসে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য। কার জন্য? আল্লাহ পাকের জন্য। কিন্তু নামাজ থেকে আপনি বেরিয়ে এসে কি করতেছেন? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, আছে না নাই? আপনি নামাজের মধ্যে একজনের প্রশংসা করছেন, নামাজ থেকে বেরিয়ে এসে আরেক বাটপারের প্রশংসা করছেন, আপনার নামাজ কায়েম হলো না, কারণ আপনি নামাজের মধ্যে যা বলেছেন তা বাস্তবতায় আমল করতে পারেন নাই। আমার মুসলমান ভাইয়ের, এরপর আপনি কি বলতেছেন? নামাজের মধ্যে আপনি বলতেছেন সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। নামাজ থেকে বেরিয়ে এসে আপনি বলতেছেন জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার মূল উৎস। আপনি বাহিরে এসে বলতেছেন, তাহলে নামাজের মধ্যে আপনি বললেন কি? নামাজের মধ্যে আপনি বললেন সকল ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক, আর নামাজ থেকে বেরিয়ে এসে আপনি বলতেছেন সকল ক্ষমতার মূল উৎস জনগণ। তাহলে নামাজের মধ্যে আপনার এক কথা আর নামাজ থেকে বেরিয়ে এসে আপনার এক কথা, তাহলে কি এটা নামাজ কায়েম হলো? কথা বলেন না কেন, নামাজ কায়েম হলো? কি ব্যাপার, আপনারা এত আস্তে আওয়াজ দিচ্ছেন কেন? এখনো কি ভয় পাচ্ছেন আপনারা? এখনো কি সেই দিন আছে? আজকে যদি আবারও মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জাহাদের মতো, মাহমুদ গজনবীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো আজকে যদি মাত্র 5 জন লোক সমবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে লুটিয়ে পড়তে বাধ্য। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই বুকের হিম্মত, সেই ইমানি তাগতি, সেই ইমানি চেতনা, সেই ইমানি উদ্দীপনা, সেই অটল অবিচল সেই দানবীর আজকে আমাদের মধ্যে অভাব, যার কারণে আজকে আমেরিকা আমাদের দিকে তাকানোর ক্ষমতা রাখে, যার কারণে আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েলরা হামলা করার সাহস পায়। ও মুসলমান, এসে যাও আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা আবার পালন করো। আল্লাহর কসম, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, লক্ষ আমেরিকা ইসরায়েলে আসলো মুসলিমদের উপর হামলা করা তো দূরের কথা, চোখ তুলেও তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা দিনের পথ বিচল থাকতে রাজি আছি না নাই?
প্রিয় মুফাসসির একটা কথা বলেছিলেন, বরবাদ গুলিস্তান কে লিয়ে কি উল্লু কাফি है लेकिन गुलिस्तान को हाथ शाट पर उल्लू বাইচে है फिर अंजाम ने गुलिस्तान को क्या होगा। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কারো জানে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা হিসাব মিলায় দেখেন, বাংলাদেশে যে রেল লাইন দেখতেছি এটা কাদের অবদান? এটা হলো ব্রিটিশদের অবদান। এরপরে ঢাকা ইউনিভার্সিটিটা কাদের অবদান? এটা ব্রিটিশদের অবদান। এরপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলো কাদের অবদান? এগুলো পাকিস্তানদের অবদান। তাহলে আমরা তাদেরকে দেশ থেকে তাড়ালাম কেন? তারা তো দেশের উন্নতি করেছে। তাদেরকে দেশ থেকে তাড়ানোর কারণ হচ্ছে তারা দেশের যে উন্নতি করেছে তার 4 গুণ সম্পত্তি এদেশ থেকে তাদের দেশে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে বর্তমান সময় এক শ্রেণীর লোক বলছে, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছি, আমরা রাস্তা করেছি, আমরা কালভার্ট করেছি, আরো অনেক অনেক উন্নতি করেছি। কিন্তু একথাও দিবালোকের মতো স্পষ্ট, তারা দেশের যে উন্নতি করেছে তার 10 গুণ সম্পত্তি এদেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে একনিষ্ঠভাবে কাজ করার দরকার আছে না নাই? মনে রাখবেন, একে একে মিলে যদি 2 হয় সেটা হলো অঙ্ক, একে একে মিলে যদি 0 হয় সেটা হলো আধ্যাত্মিক, একে একে মিলে যদি 1 হয় সেটা হলো প্রেমের ভালোবাসা, একে একে মিলে যদি 11 হয় সেটা হয় সংগঠন, একের সাথে এককে যদি মিলিতই হতে না দেওয়া হয় সেটা হলো কূটনীতি, একের বিরুদ্ধে এককে দাঁড় করায় দেন, এটাই হলো রাজনীতি। ঢাকা ইউনিভার্সিটির বিপক্ষে কখনো সাত কলেজ ছিল না, কিন্তু কুচক্রী মোহনরা ষড়যন্ত্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে 7 কলেজ করায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, ভারত যতই ষড়যন্ত্র করুক না কেন, সকল প্রকার ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আমাদেরকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে, দাওয়াতি প্রচার বাড়াতে হবে, মাঠে ময়দানে কাজ করতে হবে, ঘরে ঘরে ইসলামের একটা দুর্গ করে তুলতে হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একথাও দিবালোকের মতো স্পষ্ট, যতদিন পর্যন্ত এই শহীদ কাফেলার তাওহীদ জনতার বুকে এক বিন্দু রক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই সেকুলারিজমকে উৎখাত করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা দিনের পথে থাকতে রাজি আছি না নাই? বিজাতীয়রা মনে করে হয়তো বা মুসলমানদের সীমানা কোথায়? টুপি আর দাড়ির মধ্যে। কিসের মধ্যে? টুপি আর দাড়ির মধ্যে। কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইয়া শাহাদত গাহে উলফত তুম মে কদম রাখনা, লোসা সমঝতে হে মুসলমান হোনা। বিজাতীয়রা মনে করে টুপিদারির মধ্যে মুসলমানদের সীমাবদ্ধ, কিন্তু টুপিদারির মধ্যে মুসলমানদের সীমাবদ্ধতা নয়। মুসলমান তো বীরের জাত, যে জাতি বাতিলের সামনে দাঁড়িয়ে বলবে, চোখে চোখ রেখে বলবে এই জমিন যার, আইন চলবে তার, আর সেই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ময়দানে নেমেছি। তোমার বন্দুকের গুলিতে আমার বুক ঝাঁঝরা হতে পারে, কিন্তু এই মত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক সকলের হাতকে কবুল করুন, পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, তাহলে নামাজের মধ্যে আমি যেটা বলবো সমাজের মধ্যে সেটা বাস্তবায়ন করতে হবে। নামাজের মধ্যে আমি বললাম সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আর সমাজে এসে বলতেছি সকল ক্ষমতার মালিক কে? জনগণ। এটা তো আপনার নামাজ কায়েম হলো না। নামাজের মধ্যে আপনি যা যা বলতেছেন সমাজের মধ্যে এসে আপনাকে সেটাই করা লাগবে। আপনি নামাজের মধ্যে বললেন কি? ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। নামাজের মধ্যে আপনি বললেন কি করা যাবে না, অহংকার করা যাবে না, নিষেধ করেছেন কে? আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। আপনি নামাজের মধ্যে বললেন, আল্লাহ পাক বলেছেন তোমার যদি ক্ষমতা থাকে ওই সুবিশাল আসমানটার মতো আরেকটা আসমান তৈরি করে দেখাও। তোমার যদি ক্ষমতা থাকে এই সুবিস্তীর্ণ পৃথিবীটাকে তুমি ধ্বংস করে দেখাও। তুমি পারবে না। ওয়া কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সমস্ত অহংকারী বান্দাগুলো হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচাইতে অপছন্দনীয় বান্দা। পড়েন নাউযুবিল্লাহ। আমরা অহংকারী বান্দা হতে চাই নাকি? সমাজের মধ্যে অহংকারী আছে না নাই? টাকার অহংকার করে, রূপের অহংকার করে, সম্পদের অহংকার করে, ক্ষমতার অহংকার করে, আছে না নাই? মানুষ যখন ক্ষমতা পায় তখন চতুর্দিকে দেখে ক্ষমতা কি করবে হিসাব করে পায় না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। দেশ যখন পাইছি আর ছাড়বো না,
এই চেষ্টা চালাই কিনা? কথা বলেন কেন, চালাই কিনা? কিন্তু ভুলে গেলে চলবে না, ইতিহাস সাক্ষী যারাই ক্ষমতা পেয়েছে তাদেরকে গদি ছাড়তে হয়েছে। আমি এখানে বসেছি, আমি চিরস্থায়ী নয়, আমাকেও এখান থেকে এক সময় নামতে হবে। কিন্তু আফসোস এ জাতির জন্য, এ জাতি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল আফসোস করে বলেছেন, জাগা জি লাগানে কে লিয়ে দুনিয়া নেহি হে, ইবরত কে যা হে তামাশা নেহি হে। দুনিয়া খেল তামাশা করার জায়গা নয়, ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহর দ্বীনের কর্মীদের গায়ে হাত লাগানোর কারণে বংশ সহ সাফ করে দিয়েছেন, বেয়াদবি করবে না। আল্লাহ চাহে তো তোমার আগামী 14 পুরুষদেরকে আল্লাহ পাকে কই কায়দায় বিদায় করতে পারে। সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম, অহংকার করা যাবে? কথা বলে না, কোনো অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, তোমরা দুনিয়ার বুকে অহংকার করে চলো না। এটা আমি নামাজের মধ্যে বললাম, আর নামাজ থেকে বেরিয়ে এসে অহংকারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। তাহলে নামাজ কায়েম এটা হলো নাকি? এরপর আমি নামাজের মধ্যে বলতেছি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নামাজের মধ্যে আমি বললাম, তোমরা কি করে জেনার নিকটবর্তী হয় না। জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হয় না, কিন্তু সমাজের মধ্যে জেনার নিকটবর্তী কুকর্মগুলো আছে না নাই? মেসেঞ্জারে চ্যাটিং আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম, কত কিছু যে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এটা যুবকদের জন্য, জেনার জন্য খুব সহজ রাস্তা করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে শুনলাম 16 জোড়া ছাত্রছাত্রী মাট্রিক পরীক্ষা দিতে যাওয়া সাথে বিয়া পাশ করে ফেলেছে। কি করেছে? ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাবা অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে। এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কি আবার? সুইটি, বিউটি, মিম, জিম, লিটুন, যতন, খতন, এগারা, পাগারা, সেরাগালি, সন্দেশ, টেপটুন, পলেস্টার, সুতি, টাঙ্গালি, জামদানি, খামদানি, আমদানি, রপ্তানি, মানে নামের বেলা আমরা কি যে রাখি, এক আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কথাই কথা বেড়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাকের কাছে 2টা নাম সবচাইতে প্রিয়। কয়টা নাম? 1 নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, আর 2 নাম্বার হতেছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না? পুরো পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায়, তাহলে বলবে তোর আব্দুল্লাহ সামাল আছে না নাই? নামগুলোর আজকে বেহাল দশা। মেয়েদের নামের দিকে তাকান, ওদের কাছে বড় নাম পছন্দ হয় না, যত ছোট নাম তত ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে 2 অক্ষরের নাম দিয়ে দিয়েছে সুচি। কি নাম? সুচি। শুধু মেয়েদের কি নামই ছোট হয়েছে, মেয়েদের নামের সাথে সাথে মেয়েদের পোশাকগুলো এখন ছোট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগে ছিল 4 পিস, এরপরে 3 পিস, এরপরে 2 পিস, এখন এসেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন। ও মহিলারা, মহিলাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দিরা, তোমরা যেন বাহিরে যাবে না। আর বাহিরে যদি যেতে চাও, তাহলে জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এটা হুকুম কার? কথা বলেন না কেন, কার হুকুম? আল্লাহর হুকুম। অথচ মেয়েরা এখন বাহিরে যখন আসে, কম সাজে না বেশি সাজে। আমাকে আমার এক দাদি গল্প করেছিল। দাদি বলতেছে আমাদের জামানার মেয়েদের ঘটনা। দাদি বলতেছে আমাদের জামানার মেয়েদের ঘটনা। আমরা যদি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, দূর থেকে দেখতেছি একজন যুবক হেঁটে হেঁটে আসতেছে, আমরা দৌড়ে ঘরের ভিতর চলে যেতাম। আর এখনকার মেয়েদের জামানার সিস্টেম এইরকম। মেয়েরা যদি জানালা দিয়ে দেখে দূর থেকে একজন যুবক আসতেছে, ও ছাতা ঘর থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই যে মেয়েরা বাহিরে সাজগুজ করে, এই সাজগুজের উপর গবেষণা করে আমি পেয়েছি মোট 5 দিন সাজে। কয়দিন? কথা বলে না কেন, কয়দিন সাজে?
এক নাম্বার দিন পহেলা বৈশাখের দিন কম সাজে না বেশি সাজে? 2 নম্বরে 14 ফেব্রুয়ারির দিন কম সাজে না বেশি সাজে? 3 নম্বরে 31 নাইট 31 ডিসেম্বর কম সাজে না বেশি সাজে? আর 4 নম্বরে বিবাহ অনুষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন একমাত্র কাজের মহিলা ছাড়া বাকি যে মহিলা আছে মনে হবে সবগুলোর বিয়ে একসাথে, সবগুলোর বিয়ে একসাথে। এটা গেল চতুর্থ দিন। আর 5 নম্বর দিন সেটা হলো ঈদের দিন। আমার মা বোনদেরকে বলবো আপনি সাজবেন, আপত্তি নেই, কিন্তু আপনার সাজ দেখার অধিকার শুধুমাত্র একমাত্র রয়েছে আপনার স্বামীর। আর আপনি সাজগোজ করে রাস্তায় বেরিয়েছেন, এটা ইসলাম সমর্থন দেয় না। মেয়েরা আরেকটা দিন খুব সাজে, সেটা হলো মার্কেটে যাওয়ার দিন। কোন দিন? মার্কেটে যাওয়ার দিন এমন সাজ মারবে স্বামীর 2 চোখ দিয়ে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছে। এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ গো তুমি কাঁদো কেন? এবার স্ত্রীর প্রশ্নের উত্তরে স্বামী বলতেছে, তোমার সাজগোজ দেখে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। স্ত্রী বলছে, হ্যাঁ ঠিকই ধরেছে, একটু মার্কেটে যাব। স্বামী বলছে, এই জন্য তো কান্নাকাটি করতেছি। এবার স্বামী ডাকতে বলছে, ঠিক আছে মার্কেটে যাবা, সাথে করে বাচ্চাকে নিয়ে যাও। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, মার্কেটে যে নিয়ে যাব, মার্কেটে যে ভিড়, ও ভিড়ের মধ্যে যদি বাচ্চা নিয়ে যায় বাচ্চা মারা যাবে। আচ্ছা মুসলমান জবাব দিবেন, যে ভিড়ে গেলে বাচ্চা মরবে, ওই ভিড়ের মধ্যে জোর বউ কোলবালিশ হবে, সেই কথা ওর খেয়াল ছিল না? কথা বলেন না কেন, খেয়াল ছিল না? আমার মুসলমান ভাইয়ের এবার স্বামী ডাকতে বলছে, আচ্ছা বাচ্চাকে দুধ খাওয়াবে কে? স্ত্রী স্বামীর হাতের মধ্যে ফিডার একখান ধরিয়ে দিয়ে বলছে, তুমি খাওয়াও, তুমি খাওয়াও। এবার স্ত্রীর ঠোঁটে হাইব্রিড জাতের লিপস্টিক মেখে ঢং ঢং করে যখন মার্কেটে চলে যায়, যাওয়ার পর একবারে দোকানদারের সামনে গিয়ে বসবে, বসার পরে পায়ের উপর পা তুলে দিয়ে বসবে, বসার পরে ডাক দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে, মদ মাখরা সিফাত তানবিন হরকত বাগুন্না বেগুন্না ওয়াজিব গুন্না কোনোটা ভুল নাই, সব সহি শুদ্ধ হবে। ডাক দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কম না, ওয়াক্কান শাড়ি বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলবে, আপা এই শাড়িটা না আপনাকে দারুণ মানাবে। মানে ওটা আরেক লম্পট, ওইটা কি আরেক লুচ্চা। এগুলো সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আবার অনেকের 40 বছর বয়স হয়ে যায়, এরপরও বিয়ে করে না। প্রবাসে তাকে ভালো টাকা পয়সা ইনকাম করে, এরপরও বিয়ে করে না। যদি বলা হয় বিয়ে করো না কেন, বলছে বিয়ে করে বউকে খাওয়াবো কি? আচ্ছা মুসলমান জবাব দেবেন, যে যুবক 40 বছর বয়সও বিয়ে করে না, ও কি ঠিক আছে না ওই বাইপাস মারে? আমার মুসলমান ভাইরা, আজকের সমাজের চিত্র পরিপূর্ণ চলচ্চিত্রে পরিণত হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দিক থেকে আবার দিয়ে দিয়েছে জেনার লাইসেন্স। আর কি লাগে? কি লাগে? আর কিছু লাগে? লাইসেন্স যে জায়গায় আছে আর কিছু লাগবে? কথা বলেন না কেন? লাইসেন্স যে জায়গায় আছে ওই জায়গায় আর কিছু লাগে? আর তো কিছু লাগবে না। এগুলো পরিবর্তন করা তখনই সম্ভব যখন সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হওয়া যাবে না। কিন্তু সমাজের মধ্যে এখন জেনার কুকর্ম ছেয়ে গিয়েছে। আর এই জেনা থেকে যদি আমরা ফিরে আসতে না পারি তাহলে কি হবে? যতক্ষণ পর্যন্ত এই জেনা থেকে ফিরে আসতে পারবো না ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন নামাজ কায়েম হলো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যেটা আমি নামাজের মধ্যে তেলাওয়াত করছি, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নামাজের মধ্যে আমি বললাম, যেই সম্পর্কে জ্ঞান নাই সেই সম্পর্কে কোনো কথা বলো না। সমাজের মধ্যে কিছু কিছু লোকজন আছে, দেখবে না আলেম ওলামাদের ভুল ধরে আছে না নাই, বলবে কোরআন আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। অনেকে আবার বলতেছে, অনেকে কথা বলতেছে যে কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা হবে, এই সমাজ প্রতিষ্ঠা সামলাবো কি করে আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ সামলাতে না পারেন, ছেড়ে দেন এই রাজনীতির পথ। আপনাদের মতো চুরি পড়া নেতৃবৃন্দের হাতে বাংলার 1 ইঞ্চি জমিনও ছেড়ে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম, যেই সম্পর্কে জ্ঞান নাই সেই সম্পর্কে কথা বলা যাবে না।
কিন্তু সমাজের মধ্যে এমন মানুষ আছে আয়াত দিয়ে ওয়াজ করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আবার এইদিকে এসে ফতুয়া মারে, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। লাকুম দীনুকুম, আয়াত ঠিকই পড়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওই আয়াত বললো, কিন্তু এদিকে আল্লাহ পাক আরেকটা আয়াতে বলেছেন লানা আমালুনা লাকুম আমালুকুম। আপনি এক আয়াতের তাফসীর করছেন, দ্বিতীয় আয়াতের তাফসীর কে করবে? দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেছেন লানা আমালুনা লাকুম আমালুকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন তোমার কর্ম তোমার কাছে, আমার কর্ম আমার কাছে। যেমন ধর্ম তোমার, যেমন ধর্ম আমার, ঠিক তেমন কর্ম তোমার, তেমন কর্ম আমার। ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব সবার, এটা কখনোই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআনের অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, চিন্তা করেন না আপনার জন্য সার্টিফিকেট আছে, সে হলো মুনাফিক। সে কি? কথা বলেন না কেন, সে কি? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলছেন যে সম্পর্কে জ্ঞান নাই সেই সম্পর্কে কথা বলতে যেও না। সমাজের মধ্যে কিছু কিছু লোকজন থাকে এরকম ওয়াজ করব, পাশে থেকে হুইসেল মারবে, হুজুর রাজনীতির ওয়াজ করবেন না, হুজুর রাজনীতির ওয়াজ করবেন না। আমরা তো এক স্বৈরাচারকে তাড়ালাম, নতুন করে স্বৈরাচার আবার উদ্বোধন হচ্ছে, আছে না নাই? এ কথা বলেন না কেন? এই জেলায় এসেও আমাকে এবার চুক্তি করে থাকতে হবে? এক স্বৈরাচার গিয়েছে, নতুন করে স্বৈরাচার তৈরি হচ্ছে কিনা? দালালি এখনো পর্যন্ত কিন্তু শেষ হয় নাই, চক্রান্ত এখনো পর্যন্ত শেষ হয় না। এক টিম গিয়েছে, নতুন টিম তৈরি হচ্ছে। আল্লাহ পাক যেন এই কুলাঙ্গারদের থেকে হেফাজত করেন, পড়েন আমিন। তারা নতুন করে আবার তৈরি হচ্ছে, কোরআনের মঞ্চে দাঁড়িয়ে সরাসরি মাইক বন্ধ করে দিচ্ছে, কেড়ে নিচ্ছে, সরাসরি আলেম ওলামাদের গায়ে হাত তুলতেছে। এখন তারা ক্ষমতা না পেতে যেই রকম স্বৈরাচারী আচরণ করতেছে, ক্ষমতা পাইলে তো দেশই দখল করে ফেলবে। কথা বলেন না কেন? কার বাড়িতে যে দখল করে বসে থাকবে আল্লাহ জানে। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কি হয় নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য যে সম্পর্কে জ্ঞান নাই সে সম্পর্কে কথা বলা যাবে না, এটা হুকুম কার? আল্লাহ পাকের। কিন্তু এই হুকুম কি আমরা মানি নাকি? সমাজের মধ্যে এখন কিছু কিছু দেখবেন মাদ্রাসায় কোরআন হাদিস নিয়ে কি আর গবেষণা হয়? এখন কোরআন হাদিস নিয়ে বেশি গবেষণা হয় সাবিরির আড্ডায়। কোথায়? সাবিরির আড্ডায়। আমার মুসলমান ভাইয়ের আবার কিছু কিছু লোক আছে খালি ডাক্তার, মানে হুট করে কেউ যদি বলে আমার মাথা ব্যথা হচ্ছে, বলবে না পাখা, বলবে না পাখা। আসলে ওর মধ্যে কি কোনো চিকিৎসার কোনো জ্ঞান আছে? হুট করে বললো না পাখা। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে সম্পর্কে জ্ঞান নাই সে সম্পর্কে কথা বলা যাবে। কথা বলে না কেন? সে সম্পর্কে কথা বলা যাবে। আমার মুসলমান ভাইরা, এইভাবে নামাজের মধ্যে আমি যা যা বলতেছি সবকিছু বাস্তবে আমল করার দরকার আছে না নাই? তবে নামাজ কায়েম করতে পারবো। আমরা নামাজ কায়েম করতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, নামাজ যে আমরা কায়েম করবো, অবশ্যই নিজেকে আগে তো নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে নামাজি আছে, এই নামাজিদেরকে গবেষণা করতে নিয়ে আমি মোট 5 প্রকার নামাজি পেয়েছি। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি আল-ওয়াবিলুস সাইয়্যিব গ্রন্থের মধ্যে এই 5 প্রকার নামাজি কথা বলেছেন। কয় প্রকার? 5 প্রকার নামাজির কথা বলেছেন। 1 নম্বর নামাজি হচ্ছে কি? 1 নম্বর নামাজি হচ্ছে মুআকাব তথা শাস্তিপ্রাপ্ত নামাজি। কি নামাজি? শাস্তিপ্রাপ্ত নামাজি। কিছু কিছু নামাজি আছে দেখবেন মাঝে মধ্যে পড়ে আবার মাঝে মধ্যে ছেড়ে দেয়, এরকম নামাজি আছে না নাই? এই মাঝে মধ্যে পড়ে আবার মাঝে মধ্যে ছেড়ে দেয়, এদের উপরে গবেষণা করে আমি পেয়েছি এরা মোট 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর যারা, এরা হলো কি? এরা হলো সাপ্তাহিক, এরা হলো বার্ষিক নামাজি। কি নামাজি? বার্ষিক নামাজি। পুরা বছর নামাজের খোঁজ থাকবে না, যখন ঈদের 2টা চাঁদ উঠলো ওই 2 ঈদে গিয়ে নামাজ পড়ে, এইরকম নামাজিও আছে না নাই? আমার মুসলমান ভাইরা হলো বার্ষিক নামাজি। 2 নম্বরে হলো মাসিক নামাজি। মাসিক নামাজি কোন নামাজি? পুরা বছর নামাজের খোঁজ থাকে না, যখন রমজান মাস চলে আসে, রমজান মাস আসার সাথে সাথে কি করবে? রমজানের চাঁদ ওঠার সাথে সাথে মসজিদে ঢুকবে, ঈদুল ফিতরের চাঁদ ওঠার সাথে সাথে ঈদের নামাজও শেষ, ওর নামাজও শেষ, ঈদের নামাজও শেষ, ওর নামাজও শেষ। এটা হলো মাসিক নামাজি। 3 নম্বরে সাপ্তাহিক নামাজি। আবার কোন নামাজি? পুরা সপ্তাহ জুড়ে খোঁজ নাই, শুধুমাত্র জুমাবারে নামাজ পড়তে আসে। আপনারা যারা জুমাবারে নামাজ শুধু পড়তে আসেন তাদের উদ্দেশ্যে বলছি, 1 সপ্তাহে নামাজ হলো মোট 35 ওয়াক্ত।
35 ওয়াক্তের মধ্যে আপনি 34 ওয়াক্ত ছেড়ে দিয়েছেন, 1 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। এ কথার অর্থ হচ্ছে এইটা, আপনি 34 ওয়াক্ত শয়তানের গোলামি করেছেন, আর 1 ওয়াক্ত নামাজ আপনি শুধু আল্লাহর ইবাদত করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু ডিজিটাল মুসল্লি বের হয়েছে, পুরা সপ্তাহ খুঁজ থাকে না, জুমাবার যখন আসে তখন কি করবে? রেডিমেড একটা পাঞ্জাবি, রেডিমেড ট্রাউজার, রেডিমেড ফুল তোলা একটা টুপি, সাথে ক্লিন শেপ, সাথে কি ক্লিন শেপ মেরে একদম ইমাম সাহেবের পেছনে গিয়ে বসবে, যেন মনে হবে মুয়াজ্জিনকেও জায়গা দেবে না। ইমাম সাহেবের পেছনে গিয়ে জায়গা দখল করবে, আবার জায়নামাজ বিছিয়ে বসে থাকবে। জায়নামাজ বিছিয়ে বসেছে, শুধু তাই নয়, এক পাশে রেখেছে পানির বোতল, আরেক পাশে রেখেছে বাসার চাবি, মানে পুরা সংসার সাজায় নিয়ে বসে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ হলো জুমাবারের নামাজি। আবার এই নামাজির আবার পাওয়ার আলাদা। ইমাম সাহেব যদি বয়ান করতে নিয়ে একটু লম্বা করে ফেলেন, নিচ থেকে ফতুয়া আমারে হুজুর সময়ের দিকে তাকালে একটু ভালো হয়, আছে না নাই? এই মুরব্বীর আবার আরো পাওয়ার আছে। কিছু কিছু মুরব্বী আছে দেখবেন পুরা সপ্তাহ খোঁজ থাকে না, জুমাবারে আসবে, আসার পরে কি করবে? ছোট বাচ্চারা আগে এসেছে, সামনে কাতারে বসেছে, সামনে কাতারে বসার কারণে ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, এই হ্যাঁ, মানে বুঝাই দিল তুই সামনে কাতার থেকে দ্বিতীয় কাতারে যা। যখন দ্বিতীয় কাতারে গিয়েছে, দ্বিতীয় কাতার থেকে আরেকজন সিগন্যাল দিল তুই তৃতীয় কাতারে চলে যা। তৃতীয় কাতার থেকে চতুর্থ কাতারে, এভাবে কাতার থেকে বঞ্চিত হতে হতে সব আল্লাহর ওলিগুলো সব এক পিছে, সব আল্লাহর ওলি এক জায়গায়। এবার ইমাম সাহেব নামাজ কি শুরু করেছে, ওরা পেছনে নতুন নামাজ শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো সাপ্তাহিক নামাজি। 4 নম্বর নামাজি, বিশেষ দিনের নামাজি বা সিজনাল নামাজি। এরকম নামাজি আছে না নাই? 5 বছর নামাজের খোঁজ থাকে না, যখন নির্বাচন আসে বিশাল এক মুসল্লি সেজে যায়। এরকম আছে না নাই? এই যে সামনে আসতেছে সব আলহাজ কুতুব আলী সুলকানি খাউজানি হয়ে যাবে। সামনে সেই দিন আসতেছে, সব কি হবে? আলহাজ কুতুবউদ্দিন আলেমে হক্কানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে সুলকানি, ইবলিসের চাকরানি, কর্ম সব শয়তানি, মুজাদ্দেদে জামান, গুলিস্তানের কামান, মিস্টার হকেস্টিং রহমতুল্লাহ আলাইহি। আছে না নাই? বিশাল টাইটেল দিয়ে রেখেছে, গরিবের বন্ধু। কিসের গরিবের বন্ধু? টাকা মেরে খেয়েছে, গরিবের নাম্বার 1 শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, এগুলো হলো সব সিজনাল নামাজি। কি নামাজি? কথা বলে না কেন? কি নামাজি? সিজনাল নামাজি। 5 নম্বর নামাজি, সাময়িক নামাজি। এটা আবার কোন নামাজি? এলাকার মধ্যে কিছু কিছু আছে দেখবেন, এগুলো বিশেষ দিনেও আসে। এই সিজনাল নামাজির মধ্যে এই নামাজিও পড়বে। এটা হলো জানাজার নামাজি। কি নামাজি? জানাজার নামাজি। দেখবেন এলাকার মধ্যে মানুষ তো দূরে থাক, কুকুর মরলেও তারা জানাজার ব্যবস্থা করে। এরকম আছে না নাই? আবার কি হয়, আমার খুব প্রিয় মানুষ, নেতা সাহেবের খুব প্রিয় মানুষ, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও প্রিয় মানুষের জানাজায় হাজির হয়। এরকম আছে না নাই? আমরা তো মাঝে মধ্যে এমনও কিছু জানাজার চিত্রের দিকে তাকিয়ে দেখি, প্রথম সারিতে যতগুলো রয়েছে একটার মুখেও দাড়ি নেই। দেখি কি না? মাঝে মধ্যে কিন্তু এই চিত্র আমাদের কাছে আসে। প্রথম সারিতে যারা দাঁড়িয়েছে একটার মুখেও দাড়ি নাই। আমার মুসলমান ভাইরা, এগুলো হলো বিশেষ সাময়িক নামাজি তথা জানাজার নামাজি। আমরা কি 5 প্রকার নামাজি হতে চাই? আমরা হতে চাই 5 ওয়াক্ত নামাজি। কি নামাজি? 5 ওয়াক্ত নামাজি হব। এটা গেল 1 নম্বর নামাজি, মুআক্কাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। 2 নম্বর নামাজি মুহাসাব। এটা কোন নামাজি? মনোযোগহীন নামাজি বা ত্রুটিপূর্ণ নামাজ। এই নামাজ ত্রুটিপূর্ণ নামাজ আমাদের মাঝে। আমরা তো নামাজ পড়ি, কিন্তু কেউ কি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে? কথা কি বলতে পারবো নাকি? কেউ কিন্তু আমরা কথা বলতে পারবো না। নামাজ, আমার মুসলমান ভাইরা, নামাজের মধ্যে যে মনোযোগ আনতে হবে, নামাজের মধ্যে মনোযোগ না থাকলে নামাজ কখনো সহি শুদ্ধ হতে পারে না। এই জন্য বারবার চেষ্টা করবেন নামাজের মধ্যে মুখ ফিরানোর। নামাজের মধ্যে থেকে যদি মন ছুটিয়ে যায়, সাথে সাথে সাহু সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সাহাবী সম্পর্কে বলেছেন, আমার এক একটা সাহাবী এক এক গুণে গুণান্বিত, কিন্তু আমার প্রাণপ্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিশেষ একটা গুণ রয়েছে। সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যতটা মনোযোগ দিয়ে নামাজ পড়তেন, অন্যান্য সাহাবীদের তুলনায় তার নামাজের মধ্যে মনোযোগ বেশি থাকতো। বলেন সুবহানাল্লাহ। কেমন নামাজের মধ্যে মনোযোগ বেশি থাকতো দেখেন। ইহুদিদের মধ্যে যখন প্রচার হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
খুব মনোযোগ দিয়ে তিনি সালাত আদায় করেন। এটা যখন খুব প্রচার হয়ে গেল, ইহুদিদের মধ্য থেকে একজন ব্যক্তির মনের মধ্যে প্রশ্ন জাগলো, আজকে যেমন করে হোক হযরতে আলীর আমি নামাজটা নষ্ট করে দেব। প্ল্যান মোতাবেক কাজ করা শুরু করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে প্রশ্ন করলেন। হযরতে আলী যখন নামাজে দাঁড়াবেন এমন সময় এসে প্রশ্ন করতেছেন, ওরে আলী, তুমি যে নামাজ পড়তেছো ঠিক আছে, নামাজ পড়ার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। সেটা হলো, সেই প্রশ্নটা কি? আলী হযরত আলীকে বলছে, সেই প্রশ্নটা হলো কোন কোন প্রাণী ডিম দেয় আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়? এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে তুমি নামাজ শুরু করো। ইহুদিদের মাথার মধ্যে প্যাঁচ কম না বেশি? কথা বলেন না কেন, প্যাঁচ কম না বেশি? অবশ্যই ইহুদিদের মাথার মধ্যে প্যাঁচ বেশি। হযরত আলীকে উদ্দেশ্য করে বলছে, আরে আলী, তুমি একটু প্রশ্নের উত্তর দাও, কোন কোন প্রাণী ডিম দেয় আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়? আমাদের মতো লোকজন হলে কি বলতাম, মানুষ বাচ্চা দেয়, এইদিকে হাঁস ডিম দেয়, ছাগল বাচ্চা দেয়, মুরগি ডিম দেয়, গরু বাচ্চা দেয়, সাপ ডিম দেয়। এভাবে আমরা বলতাম কি বলতাম না? কথা বলেন না কেন, এভাবে বলতাম কি বলতাম না? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব মেধাবী মানুষ ছিলেন, খুব বিচক্ষণ মানুষ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেই মুহূর্তে তিনি এক কথায় উত্তর দিয়ে দিলেন, যেই সমস্ত প্রাণীর কান শরীরের বাহিরে ওই সমস্ত প্রাণী বাচ্চা দেয়, আর যেই সমস্ত প্রাণীর কান শরীরের ভিতরে ওই সমস্ত প্রাণীগুলো ডিম দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে মনোযোগ ফিরাতে এক নাম্বার যেটি করতে হবে সেটি হলো অগ্রিম প্রস্তুতি। সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে দেখবেন, নামাজের আর না মনে করেন জোহরের নামাজ একটা 30 মিনিটে, উনি দোকানদারি ব্যবসা করেন, নামাজের সময় হলো একটা 30 মিনিটে, উনি নামাজের মধ্যে আসতেছেন কয়টায় ঘড়ির দিকে তাকিয়ে আছেন, যখন বাজতেছে 1:25 তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে এক দৌড়ে এসে নামাজে দাঁড়ায়। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ানোর পরে এবার মনের মধ্যে শুরু হয়ে গিয়েছে, কিরে তালা মারলি, চাবি কোথায়? ডান পকেটে হাত দিয়ে দেখে চাবি নাই, আস্তে করে হাতটা গুটিয়ে নিয়ে বাম পকেটে দিয়ে দেখে না, আছে না নাই? নামাজের এরকম রাখলে তো হবে না। আজকে যেমন আমি অগ্রিম প্রস্তুতি রেখেছিলাম, আসর পরে বের হব, মাগরিব পথিমধ্যে পৌঁছে মসজিদ পাবো, সে মসজিদে পড়ে নেব, আর এসে এখানে পড়বো, এরকম একটা প্রস্তুতির আপনারও রাখার দরকার আছে না নাই? অগ্রিম প্রস্তুতি রাখতে হবে। এটা গেল নামাজের মধ্যে মনোযোগ ফিরানোর এক নাম্বার উপায়। নামাজের মধ্যে মনোযোগ ফিরানোর জন্য দ্বিতীয় নাম্বার উপায় হতেছে, নামাজে আপনি কি বলতেছেন তা বুঝতে হবে। নামাজ আমরা পড়ি ঠিকই, কিন্তু নামাজে আমরা কি পড়তেছি এটা বুঝতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে আমি কি বলতেছি এটা যদি বুঝতে পারতাম, তাহলে সমাজের মধ্যে অশান্তিগুলো আমাদের দেখতে হতো না। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে কি বলি এটা তো আমরা বুঝি না। ওইরকম ইমাম সাহেব প্রত্যেকদিন নামাজ পড়ায়, নামাজের সময় রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। মসজিদের পাশে দিয়ে একজন হিন্দু মানুষ প্রত্যেকদিন যাওয়া আসা করে, হিন্দু মানুষ প্রত্যেকদিন শুনেছে সামি আল্লাহু লিমান হামিদা। তার একজন মুসলিম ছিল যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলিম বন্ধু ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে গিয়ে জিজ্ঞেস করছে, ভাই তোমাদের হুজুর সাহেব, তোমাদের ইমাম সাহেব প্রত্যেকদিন দেখি ওই যে সামি আল্লাহু লিমান হামিদা বলে, আসলে তোমার কাছে আমি জানতে চাই এই হামিদা মেয়েটা কার মেয়ে, যার জন্য হুজুর প্রত্যেকদিন দোয়া করে, যার জন্য হুজুর প্রত্যেকদিন দোয়া করে, হামিদা মেয়েটা কার মেয়ে? এবার মুসল্লি মুসলিম মুসল্লি জবাব দিতেছে, আজ গত 15 বছর যাবত আমিও নামাজ পড়ি, হামিদা মেয়েটা কার মেয়ে আমিও জানি না, হামিদা মেয়েটা কার মেয়ে আমিও জানি না। আসলে ওর চিন্তার হিন্দুর চিন্তার মধ্যে কোনো পার্থক্য আছে? যদি কোরআন বুঝতো অবশ্যই হিন্দুর চিন্তার তার চিন্তার মধ্যে পার্থক্য থাকতো। কোরআন আজকে আমরা বুঝতেছি না জন্যই আমাদের চিন্তার হিন্দুর চিন্তার মধ্যে কোনো পার্থক্য দেখতে পেতেছি। আমার মুসলমান ভাইরা, এই জন্য নামাজের মধ্যে আমি যা যা বলতেছি তা বুঝতে হবে। 3 নম্বর হলো নামাজের মধ্যে মনোযোগ আসাতে বাধা সৃষ্টি করে এইরকম কোনো কিছু আগে থেকেই সরিয়ে ফেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ শুরু করবে, এমন সময় একজন ব্যক্তি উপহার দিলেন। আল্লাহ নবী সেই উপহারখানা রাখলেন, রাখার পরে নামাজ শুরু করলেন। নামাজ পড়তে পড়তে একটা পর্যায়ে তিনি নামাজ ছেড়ে দিলেন। হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলীর এই কাপড়টা সরায় ফেলো, কারণ এই কাপড়ের চাকচিক্য আমার নামাজের মনোযোগ নষ্ট করে ফেলতেছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে যে সমস্ত জিনিস মনোযোগ নষ্ট করে ওগুলো আগে থেকেই সরে ফেলতে হবে। নামাজের মধ্যে ডিস্টার্ব করে, বিশেষ করে বর্তমান মোবাইল কি ডিস্টার্ব করে?
নামাজের মধ্যে সব থেকে বেশি যেটা ডিস্টার্ব করে সেটা হলো বর্তমান মোবাইল। সেটা কি? সেদিন এক মসজিদে আসরের সময় নামাজ পড়তে গিয়েছি, কে যেন পেছনে মোবাইল চার্জে দিয়েছে, একদম ওই যে ইটের সাইজের যে মোটা মোটা ফোন, ওই ইটের সাইজের ফোনটা পেছনে চার্জে দিয়েছে, ও সাথে ফোন সাইলেন্ট করে নাই। এমন নামাজ চলাকালীন সময় কে জানি ওই নাম্বারে ওই ফোনে ফোন দিয়েছে, এমন সময় নামাজ পড়তেছে আর পেছনে বাজা শুরু করে দিয়েছে, ভালোবাসার মতো ভালোবাসলি তারে কি গো ভোলা যায়। নামাজ থাকে? কথা বলে না কেন? নামাজ থাকে। নামাজ ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত ফোন বন্ধ করে এরপরে নামাজ শুরু করে দিয়েছে। এই জন্য নামাজের মধ্যে মনোযোগ আসতে বাধা সৃষ্টি করে এটা আগে থেকে সরিয়ে ফেলবো ইনশাআল্লাহ। নামাজের মধ্যে মনোযোগ ফিরাতে 4 নাম্বার যেটি করতে হবে, নতুন নতুন সূরা তেলাওয়াত করব। আমরা সূরা তেলাওয়াত করব কি? আমরা তো নিয়মিত কোরআনই তেলাওয়াত করি না, ঠিক কি না? তবে হ্যাঁ, যারা রিপোর্ট রাখেন তাদের হয়তো বা তেলাওয়াতের ধারাবাহিকতা থাকে, আলহামদুলিল্লাহ তারা বলেন, পড়েন আলহামদুলিল্লাহ। এই 4 নম্বরে নতুন নতুন তেলাওয়াত করবেন, মুখস্থ করবেন। নতুন নতুন যত তেলাওয়াত করবেন তত তাদের আয়ত্ত থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, এ গেল 4 নম্বরে। 5 নম্বরে নামাজের মধ্যে ধীরস্থিরতা রাখার দরকার আছে না নাই? 6 নম্বরে নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেছেন, এটা নিয়ত করে রাখা। 7 নম্বরে নিজেকে ভর্ৎসনা করে দিতে হবে। আপনি যখন মনে মনে ভর্ৎসনা রাখবেন যে না, আমি আল্লাহর খুশির জন্য নামাজ পড়তেছি, নামাজ পড়তেছি, এই যদি মানসিকতা নিয়ে যদি পড়তে পারেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ যিনি ফিরাইয়ে দেবেন তিনি কে? আল্লাহ পাক। তাহলে আমরা নামাজ পড়ব কি? 5 প্রকার নামাজের কথা বলছিলাম। কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার হলো মুআকাব, 2 নাম্বার হলো মুহাসাব, 3 নাম্বারে সর্বশেষটা বলে বিশেষ করে ফেলি, সেটা হলো মুকাররব। সেটা কি? মুকাররব। মুকাররব তথা নিকটবর্তী হওয়া। কি হওয়া? নিকটবর্তী। যেই নামাজ পড়লে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে এবং আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই কি চাই না? তাহলে আমরা 5 নাম্বার নামাজি হব তো ইনশাআল্লাহ। কে কে 5 ওয়াক্ত নামাজি হবেন একটু হাত তোলেন তো, টান টান করে তোলেন।